মুসলমানের সন্তান, ইসলামিক লেবাস নাই, কিন্তু 10 নম্বর জার্সি ঠিকই আছে। কোথায় আছে দেখেন? দাড়ি রাখে না, কিন্তু চুল চোরের মতো ঠিকই কাটে, কারণ নেইমার কেটেছে, তাকে তো জানোয়ার হতেই হবে, তাই সে চুল কেটেছে এরকম। আল্লাহ কি বললেন আর আপনি আমি কি করলাম? রসুল কি বললেন, আপনি আমি কি করলাম? নেককারকে বন্ধু বানান। আমেরিকাতে গেছি একটা প্রোগ্রামে, ওখানে মায়ামি নাম শুনেছেন অনেকে, গুগলে সার্চ দিয়ে দেখবেন। পৃথিবীর সুন্দর জায়গাগুলোর একটা জায়গা মায়ামি। আল্লাহ অনেক জায়গাতে ঘুরিয়েছেন মায়ামি। ফ্লোরিডার একটা শহর, হ্যাঁ, মানে ট্রাম্প স্যার আছে না, ট্রাম্পের বাড়ি যেখানে, ওখানে মেসি নাকি ইন্টার মায়ামি একটা ক্লাবে খেলে, আপনাদের বিশাল আর কি, একটা ক্লাবে খেলে। তো আমার এক ভাই সঙ্গত কারণে তিনি গতকালকে আমাকে মেসেজ করছেন যে আমার এই কথা বলছে, সাহেব চলেন একদিন মেসিকে দেখায় নিয়ে আসি, আমার প্রস্তাব। আমি বললাম মেসিকে দেখলে কি সব ভালো দেখা যাবে, আল্লাহর ওলিদেরকে দেখলে বুজুর্গদের সাথে মুলাকাত করলে সব আছে। মেসি দাওয়াত বারকাত রুমে দেখলে এটা ব্যাপার সেবার কেমন? সাহেব না, এরকম কিছু না, অনেকের আশা থাকে না, কিংবদন্তি ফুটবলার এই সেই, বুঝেন না এই কথাটা? আহারে, কোথায় আপনার আমার বিবেক চলে গেছে দেখেন। তো আমি বললাম, যে লোক ইসলামকে পছন্দ করে না, প্রথম কথা, যে লোক মুসলমানের রক্তে তার হৃদয়ে ব্যথিত হয় না, যে লোক সারা পৃথিবীতে মুসলমানদেরকে হত্যাযোগ্য হলে একটা স্ট্যাটাস দিয়ে, একটা পোস্ট দিয়ে, একটা স্টেটমেন্ট দিয়ে তার প্রতিবাদ করে না, 70,000 নারী পুরুষ আমাদের শিশু কিশোরদেরকে ফিলিস্তিনে হত্যা করেছে, যার একটু সহমর্মিতা নাই, এমন একজন ইসলাম বিদ্বেষীর সাথে আমার মুলাকাত করার কোনো ইচ্ছা নাই। সুস্পষ্ট কথা, জেনে নিক। আমি আশ্চর্য হয়ে আমার কলিজার টুকরা যুবক, যারা ইসলামকে পদে পদে লাঞ্ছিত করে, যারা মুসলমানের রক্ত দেখেও একটু কলিজা ফাটে না, কাঁদে না, সহকর্মী হয় না, তাদের মাথায় লেবাস তোমার কিভাবে উঠবে? তুমি তার লেবাসকে মাথায় কেন উঠিয়েছ? তুমি তার জার্সি কেন পড়েছ? অথচ রাসূল তোমার জন্য রাতের পর রাত সিজদায় পড়ে কেঁদেছেন, তুমি তার দাড়িটা চেহারায় উঠাও নাই? তুমি তার সুন্নতি লেবাস তোমার আপাদমস্তকে উঠাও নাই? বললে তো লম্বা হয়ে যাবে। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তুমি বানিয়েছো ইহুদি নাসারাকে সঙ্গী বানাবে, নেককার, পরহেজগার, দিনদার, আমানতদার, মুত্তাকি, পরহেজগার দেখে। চোর ডাকাতদেরকে বানায়েন না, নেককার বানান। বাস্তবতা বললে অনেক লম্বা হয়ে যাবে। এটা কত তারিখ ভুলে গেছে, মসজিদে যাচ্ছি জুমার নামাজে, সঙ্গত কারণে গাড়ি নিয়ে যাইনি, তাড়াহুড়া করে নেমে একটা অটো পেয়েছি, বলি তাদের চলো, দেরি হয়ে গেছে। আমাদের মসজিদ আবার আপনাদের সব মসজিদের মতো না, এখন তো প্রায় মসজিদে খতিবদেরকে চাকর বানিয়ে রাখে, ইমামদেরকে, যখন যাই তখন নামাজ, যখন যাই তখন দেয়, কোনো ফাইজলামিকে ইসলামের জায়গা না। এখন তো বুড়ো হচ্ছি, চুলদারি পাকতেছে, 16 বছর হয়ে গেছে, ঢাকার বড় বড় মসজিদ আলহামদুলিল্লাহ আল্লাহ খেদমত নিয়েছেন। এখন তো এমনি মানুষজন চায়। এই কথা বলার উদ্দেশ্য কি? খতিবদেরকে চাকর বানায় রেখেন না, তাদেরকে স্বাধীনতা দিন, নেতৃত্ব তাদের হাতে দেন, দেখবেন সমাজ ঠিক হয়ে যাবে। এটা আমি বলতেছি খতিবদের জন্য, তাহলে দেখবেন সমাজ পরিবর্তন হবে। চোর বাটপারদের হাতে সমাজকে তুলে দিন। আমার প্রসঙ্গত কথাগুলো বলতেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, খুব ইম্পর্টেন্ট। সঙ্গী বানান নেককার। তো এক রিকশা ড্রাইভার বুঝে, যে রিকশায় যাচ্ছে, অটো, মুরব্বী মানুষ, চুল দাড়ি বাঁকা, আমাকে কি যেন বলতেছে, তো আমি আবার মোবাইলে ওই মোতালা করতেছি, আমাদের মসজিদে ধারাবাহিক তাফসীর করি জুমার দিন, জুমার বাইরে। তো বলতেছে, হুজুর আপনারা কিছু কথা বলতেছে, একটু শোনেন। সামনে থেকে বলছি, তা আমি একটু মনোযোগ দিই, মনে হয় বাবা বলেন। তো আমি আবার এরকম করে হাতটা এখানে দিয়ে একটু কানটা আগায় দিলাম, চাচার কথাগুলো শুনে। চাচা বলতেছে, শেখ হুজুর, এই যে সমাজের সমস্যা কিভাবে কি হয়? বলে কি সমস্যা? এখন মুসলমানের মেয়ে বোরকা পরে, হিজাব পরে, পর্দা করে, অমুসলিমের সাথে প্রেম করে, তার বাচ্চা পেটে নিয়ে তার বাড়ি চলে যায়।
সমাজ কেমনে ঠিক হবে? সঙ্গী বানাবেন একটা, সঙ্গী বানাচ্ছে কাফের, সঙ্গী বানাবে মুত্তাকি, সঙ্গী বানাচ্ছে অমুসলিম, আবার তার সন্তান করবে নিজ। আমার অনেক মেয়েদের স্টেটমেন্ট দেখেছি, সে কাফের হয়ে গেছে, সে বলছে আমি আমার ধর্ম পরিবর্তন করব। বাবাদেরকে সচেতন হওয়া দরকার। একজন রিক্সা ড্রাইভারের এই অনুমতি আছে, আপনার আমার নাই। আমার মেয়েটা কোথায় যাচ্ছে, আমার ছেলেটা কোথায় যাচ্ছে, তার সঙ্গী কারা কারা, কার সাথে মিশে, কার সাথে উঠে বসে, এটা খুব ইম্পর্টেন্ট। ইংল্যান্ডে গিয়েছি, ওখানে এক ভাই অভিযোগ করতেছেন তার 4 মেয়ে, ভালো করে শোনেন, কয় মেয়ে? 4 মেয়ে।